মীনাক্ষী অনুশ্রীর বাবাকে আয়ুষদের ব্যাপারে সমস্ত সত্যি বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় কুসুম অভিমন্যু বাবুকে বলে, কর্তা অনুশ্রী দিদিমণির বিয়ে। অভিমন্যু বাবু বলে, হ্যাঁ আমি ওর বিয়ের জন্য মানত করেছিলাম আর ওর যোগ্য পাত্রও পেয়ে গেছি, তাই বিয়ে নিয়ে আর দেরি করতে চাই না। অনুশ্রী তখন বলে, বাবা বিয়ে নিয়ে এত তাড়াহুড়োর কি আছে? অভিমন্যু বাবু বলে, সবকিছুর একটা সময় আছে অনুশ্রী, তাছাড়া অর্কপ্রভু তো তোমার পুরনো বন্ধু, আর তুমি তো জানো অনুশ্রী আমি শহরকে কতটা অপছন্দ করি। আমি মরে গেলেও কোনোদিনও শহরে যাব না। আর আমার এই ধারণার সঙ্গে অর্কপ্রভুরও ধারণা মেলে। এত পড়াশোনা করার পরেও ছেলেটা কোনোদিনও শহরে গিয়ে থাকেনি। অনুশ্রী তখন বলে, বাবা অর্কপ্রভু তো আমার খুব ভালো বন্ধু, তা বলে বিয়ে? অভিমন্যু বাবু বলে, গৌরীও তো তোমার বয়সী, আর ও বিয়ে করে ভালো আছে, তুমিও খুব ভালো থাকবে। অপরদিকে দেখা যায় মীনাক্ষী গার্ডেনে আসে দেবলীনার সাথে কথা বলার জন্য। দেবলীনা বলে, আয়ুষ আর ঈশান ওরা কোনো কাজের জন্য বাইরে যায়নি। মীনাক্ষী বলে, তাহলে ওরা কোথায় গেছে? দেবলীনা বলে, রূপসার বলে একটা গ্রাম আছে, ওখানে গেছে, কিন্তু কিসের জন্য গেছে সেটা তো আমি জানি না। মীনাক্ষী তখন বলে, ও এই গ্রামটা তো এখানেই কাছাকাছি আছে, শুনেছি দাদা দিদি ওরা একসময় ওখানেই থাকতো। দেবলীনা তখন মীনাক্ষীকে বলে, তাহলে তুমি ওই গ্রামে যাবে, গিয়ে ওদের প্ল্যানটা জানবে। মীনাক্ষী বলে, না না দেবলীনা, আমি এসব পারবো না। দেবলীনা বলে, আন্টি এটাই তো তোমার পরীক্ষা, নেক্সট ইন্দ্রাণী গাঙ্গুলি তুমি হতে পারবে কিনা সেটা দেখতে হবে না? মীনাক্ষী তখন বলে, ঠিক আছে, তবে আমি গ্রামে যাব, ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গাটা তো আমিই নেব। অপরদিকে অনুষ্ঠিত ঘরে বসে কাঁদতে থাকে, তখনই সেখানে ঈশান যায়, গিয়ে বলে, এ কি তুমি কাঁদছো কেন? অনুশ্রী বলে, আমার কিচ্ছু ভালো লাগছে না ঈশান স্যার। ঈশান বলে, আমি বুঝতে পারছি অনুশ্রী, কিন্তু তুমি এমন করছো কেন? অনুশ্রী তখন বলে, আপনি বুঝতে পারছেন না ঈশান স্যার, আমি বিয়ে করলে একমাত্র আপনাকেই করব। ঈশান বলে, আমি বুঝতে পারছি অনুশ্রী, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাবো বলেই তো এখানে এসেছি, তাহলে এখন কেন ভেঙে পড়ছো? আর পাত্রপক্ষ তো এখন শুধু তোমাকে দেখতে আসছে, আর এই বিয়েটা তুমি করবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। অনুশ্রী বলে, না ঈশান স্যার, আমার বাবা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে। ঈশান বলে, মানে তোমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই? তাহলে আর কি করবে, যাও গিয়ে বিয়ের মণ্ডপে বসে পড়ো। তখনই সেখানে কুসুম ও আয়ুষ এসে কথাটা শুনে নেয়। কুসুম বলে, এ কি ঈশান সাহেব, আপনি এভাবে কথা বলছেন কেন? এভাবে ভেঙে পড়লে কি করে হবে ঈশান সাহেব? দেখুন আমরা তো প্রথম যেদিন এসেছিলাম সেদিন তো কোথায় যাব কি করব কিছুই জানতাম না, আমরা তো আস্তে আস্তে করে সবার মন জয় করেছি। আয়ুষ বলে, হ্যাঁ আমরা তো অসম্ভবকে সম্ভব করতে নেমেছি, আর এখন যদি তোরাই হার মেনে যাস তাহলে কি করে চলবে? আমি আর কুসুম তোমাদের সবসময় পাশে আছি, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা সবাই মিলে মোকাবেলা করব, কিন্তু তোমরা দুজনে এক হবে, এটা তোমার ভাইদার প্রমিস। অপরদিকে মীনাক্ষী তো রূপসার গ্রামে চলে আসে, কিন্তু আসার পথে হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে কিছু লোকজন দেখতে পায়, লোকজনকে জিজ্ঞেস করে বলে, আচ্ছা এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি কে আছে আপনারা জানেন? কারণ আমার দু ছেলে এখানেই এসেছে, ওরা হয়তো ওই বাড়িতেই আছে। তখন একজন মহিলা বলে, এখানে তো ধনী ব্যক্তি কেউ নেই, তবে একজন বড় মনের মানুষ আছেন, সে হলো অভিমন্যু বাবু। মীনাক্ষী বলে, তাহলে ওনার বাড়িটা কোথায় আমাকে একটু বলবেন? মহিলাগুলো তখন রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু মীনাক্ষী তো কিছুই চেনে না। তখনই একটা গাড়ি এসে মীনাক্ষীর সামনে দাঁড়ায়, আর মীনাক্ষীকে বলে, আচ্ছা এখানে অভিমন্যু বাবুর বাড়ি কোথায়, আপনি কি চেনেন? মীনাক্ষী বলে, কি অভিমন্যুর বাড়িতে যাচ্ছেন? এই বলেই তো গাড়িতে উঠে পড়ে, সবাই তো অবাক হয়ে যায়। মীনাক্ষী তখন বলে, আসলে আমি ওনার বাড়িতেই যাচ্ছি, কিন্তু চিনি না, চলুন একসঙ্গেই যাওয়া যাক। এরপরেই তো পাত্রপক্ষরা অনুশ্রীদের বাড়িতে চলে যায়, আর কুসুম বরণডালা সাজিয়ে নিয়ে আসে ওদের বরণ করবে বলে। যেই বরণ করতে যাবে তখনই তো মীনাক্ষীকে দেখতে পায়, আর সাথে সাথে পেছন করে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অতসী বলে, কি হলো গৌরী, এভাবে মুখ ঢাকলে কেন, ওদের বরণ করো। কুসুম বলে, পিসি আমাকে না অনুশ্রী দিদিমণি ডাকছিল, আমি বরং ওখানে যাই, আপনি বরণটা করে ফেলুন। এই বলেই তো সেখান থেকে চলে যায়। ওদিকে মীনাক্ষীর তো সন্দেহ হয়, মনে মনে বলে, এই মেয়েটা আমাকে দেখে মুখ ঢাকলো কেন, এই মেয়ে কি তবে কুসুম? আর আয়ুষ ঈশান কি এখানেই আছে?
এরপরেই তো অতসী অর্ককে বরণ করে ঘরে ঢোকায়। মীনাক্ষীও পেছন পেছন ঢোকে। অপরদিকে কুসুম ছুটে গিয়ে আয়ুষের কাছে যায়, গিয়েই বলে যে ছোট ম্যাডাম এখানে এসেছেন। আয়ুষরা তো শুনে অবাক আর বলে, কুসুম তোমাকে কি দেখতে পেয়েছে কাকিমণি? কুসুম বলে, না, ছোট ম্যাডাম দেখার আগে আমি ওখান থেকে চলে এসেছি, কিন্তু এখন যদি অনুশ্রীকে দেখে তাহলে তো ম্যাডাম সবটা বুঝতে পেরে যাবেন। এরপর কুসুম ছুটে যায় অনুশ্রীকে সবটা বলার জন্য। অপরদিকে মীনাক্ষীও তো বসে বেশ গল্প করছে আর জলটল খাচ্ছে। অভিমন্যু বাবুকে বলে, আচ্ছা আপনাদের বাড়িতে কে কে আছে? অতসী তখন নিজেদের বাড়ির লোকেদের কথা জানায় আর বলে 3জন নতুন কাজের লোক এসেছে, একটা বউ আর 2 ভাই। মীনাক্ষী তখন মনে মনে ভাবে, 3জন মানে তো আয়ুষ, কুসুম, ঈশান, তবে কি ওরা এখানেই আছে? কিন্তু ওরা কাজের লোক সেজে আসতে যাবে কেন? আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।